হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে আমি অটোমেটিক রাইটিং করব। দেখে নেব যে আপনার প্রাণের মানুষটি, আপনার ভালোবাসার মানুষটি, আপনার মনের মানুষটি কী গোপন বার্তা আপনাকে দিতে চাইছেন এই মুহূর্তে, যেটা উনি হয়তো সরাসরি বলতে পারছেন না। কোনোভাবে হয়তো ওনার এক্সপ্রেস করতে সরাসরি প্রবলেম হচ্ছে, সেটা সেই গোপন বার্তাটি আপনার মনের মানুষে আজকে আমরা জেনে নেব। তো বন্ধুরা দেখুন, আমি এখানে দুটি অপশান রেখেছি, দুটি বই। একটি হলো মায়েস্ট্রা এলএস হিল্টনের, এটি আমি কারেন্টলি পড়ছি, থ্রিলার টাইপের গল্প, একটি নারীর জীবনকে কেন্দ্র করে, ইন্টারেস্টিং লাগছে, খুব ব্রাইট রেড কালারের। আর আরেকটি হলো দ্য সং অফ পিটার লু, এটি আমার অলরেডি পড়া হয়ে গেছে, যুদ্ধের উপরে বেস করে গল্প এগোচ্ছে এবং খুব সুন্দর স্টোরি। সো এটি হলো গ্রে কালারের উপরে খুব সুন্দর কাভারটা। সো বন্ধুরা, এই দুটি অপশানের মধ্যে আপনারা যে কোনো একটি অপশান বেছে নিন, যেটা আপনাদের অ্যাট্রাক্ট করছে এই দুটি বইয়ের মধ্যে যেটি। আমি অটোমেটিক রাইটিং শুরু করব গ্রুপ 1কে দিয়ে। এটি গ্রুপ 1, এটি গ্রুপ 2। আমি অটোমেটিক রাইটিং শুরু করছি গ্রুপ 1কে দিয়ে। ওকে, সো বন্ধুরা, যারা এলএস হিল্টনের এই মায়েস্ট্রা বইটি বেছে নিয়েছেন অপশন হিসাবে গ্রুপ 1, আমি দেখব আপনার মানুষটি অটোমেটিক রাইটিংয়ের মাধ্যমে কী বার্তা আপনাকে আজকে দিতে চাইছেন। আমি যেই সময় রাইটিং স্টার্ট হচ্ছে সেই সময়ের টাইমিং থেকে যেই সময় রাইটিং এন্ড হচ্ছে সেই সময় টাইম দিয়ে দেব, টাইম স্ট্যাম্পে দেওয়া থাকবে। আপনারা চাইলে রাইটিংয়ের টাইমটাকে অ্যাভয়েড করে টাইম স্ট্যাম্পের ডাইরেক্ট এক্সপ্লেনেশনে চলে যেতে পারেন। ওকে, সো শুরু করছি গ্রুপ 1।
গ্রুপ 1, অটোমেটিক রাইটিংয়ে আপনাদের মনের মানুষটির বার্তা এসছে, যে গোপন বার্তা সে হয়তো সরাসরি দিতে পারছে না আপনাকে, তো সেটি চ্যানেল হয়েছে। প্রথমতই গ্রুপ 1, আমার মনে হয় যে গ্রুপ 1 যারা চুজ করেছেন না, বেশিরভাগই আপনারা দেখছেন যারা মহিলারা দেখছেন, এবং আপনি আপনার প্রাণের পুরুষ মানুষটির জন্য এটি দেখছেন, কারণ প্রথম লাইনটাই এরম চ্যানেল হয়েছে। আমি পুরোটা পড়ছি, তারপরে আমি এক্সপ্লেনেশনের দিকে যাব। নীল রঙের শাড়ি পরলে তোকে খুব সুন্দর দেখায়, তুই আমার স্বপ্নের মানুষ। এককালে কত স্বপ্ন দেখেছি তোকে নিয়ে, কত অপেক্ষার পর তুই এসেছিস আমার জীবনে, তবু তোর সাথে ঝগড়া করে ফেলি। দেখ আমি কতটা অবুঝ, তোর কাছে এসে যেন আমি আরও ছেলে মানুষ হয়ে যাই। বুঝতেই পারি না কি চায় আমার মন, তোকে বুকে জড়িয়ে যে শান্তি আমি খুঁজে পাই তার কোনো তুলনা নেই রে। তুই আমার শান্তির আশ্রয়। কাজল পরিস, তোর দু চোখ কাজল পড়লে যেন শান্ত দিঘি হয়ে যায়। তোর চুলের গন্ধে আমার মন উথাল পাথাল হয়। চড়া পারফিউম মেখে ঘুরবি না একদম, আমি ছাড়াও তোর অনেক আশিক। ভয় লাগে কেউ না কেড়ে নেয় তোকে আমার থেকে, তুই শুধুই আমার। জানিস তো তোকে খুব ভালোবাসি, তোর হয়েই থাকতে চাই আমৃত্যু। অর্থাৎ বন্ধুরা দেখুন, আমি যেটা বলছিলাম যে মেসেজ যেভাবে চ্যানেল হয়েছে, এটা ভীষণভাবে মনে হচ্ছে যে কোনো পুরুষ মানুষ এটি লিখছেন তার প্রিয়তমাকে, বা বলতে চাইছেন, এই বার্তাটি দিতে চাইছেন তার প্রিয়তমাকে। আমি জানি না যদি কোনো পুরুষ মানুষ আপনারা দেখে থাকেন, তাহলে যেইটুকু মেসেজ ওই নীল শাড়ি এবং কাজল বাদ দিয়ে যেইটুকু মেসেজ, সেইটুকু আপনার জন্যে। কিন্তু যারা মহিলারা দেখছেন তাদের জন্যেই কিন্তু স্পেসিফিক্যালি এই নীল রঙের শাড়ি আর কাজলের অংশটুকু। তো আমি এক্সপ্লেনেশনে যাচ্ছি। প্রথমেই কি বলছেন, নীল রঙের শাড়ি পরলে তোকে খুব সুন্দর দেখায়, অর্থাৎ হয়তো আপনার প্রাণের মানুষটি আপনাকে নীল রঙের শাড়িতে দেখতে খুব পছন্দ করেন, আপনাকে ওনার খুব সুন্দর লাগে আপনি যখনই নীল রঙের শাড়ি পরেন। তুই আমার স্বপ্নের মানুষ, অর্থাৎ ওনার স্বপ্নের মানুষ, ওনার চির আকাঙ্ক্ষিত মানুষটি হলেন আপনি। এককালে কত স্বপ্ন দেখেছি তোকে নিয়ে, কত অপেক্ষার পর তুই এসেছিস আমার জীবনে। হয়তো হতে পারে বন্ধুরা যে বহুদিন আগে থেকেই আপনাদের সম্পর্ক শুরু হওয়ার অনেক আগে থেকেই হয়তো ওনার মননে, ওনার স্বপ্নে, ওনার একটা যে সিক্স সেন্স বা ওনার যে একটা 5D সেলফ বা হায়ার সেলফ, তাতে হয়তো উনি কিছুটা একটা মানে সিগন্যাল পেয়েছিলেন যে আপনি ওনার জীবনে আসবেন, বা উনি হয়তো আপনাকে নিয়ে স্বপ্ন দেখতেন যে আপনি ওনার জীবনে আসবেন। তো সেটাই উনি এক্সপ্রেস করেছেন যে এককালে কত স্বপ্ন দেখেছি তোকে নিয়ে, কত অপেক্ষার পর তুই এসেছিস আমার জীবনে। অর্থাৎ উনি অনেক প্রতীক্ষা করেছেন আপনার জন্যে, স্বপ্ন দেখতেন হয়তো আপনি আসবেন, এই জিনিসটা ওনার ফিলিংসে ছিল, ওনার মননে ছিল, ওনার স্বপ্নে ছিল, এবং উনি অপেক্ষা করছিলেন বহুকাল ধরে, এবং তারপর হয়তো ওনার জীবনে আগমন ঘটেছে। অর্থাৎ এই যে থ্রি ডি লাইফ, আমাদের যে ফিজিক্যালিটি, আমাদের সেই ফিজিক্যালিটিতে হয়তো আপনি ওনার জীবনে এসেছেন। তার আগে হয়তো আপনাদের 5D লেভেলে কানেকশন ছিল, কোথাও না কোথাও একটা কানেকশন ফিল করতেন উনি। সেই কানেকশনটা উনি ম্যানিফেস্টেশনের পরে, অনেক দিন ধরে উনি অপেক্ষা করেছেন, ম্যানিফেস্ট করেছেন, এবং ম্যানিফেস্টেশনের পরে 3Dতে গ্রাউন্ড হয়েছে সেই জিনিসটা, ঠিক আছে? তবু তোর সাথে ঝগড়া করে ফেলি, দেখ আমি কতটা অবুঝ। অর্থাৎ হতে পারে বন্ধুরা যে আপনাদের ছোটোখাটো ঝগড়া ঝামেলা হয়, ছোটোখাটো মনোমালিন্য, মন কষাকষি, খুনসুটি, ঝগড়া, এবং উনি লিখেছেন দেখ আমি কতটা অবুঝ, অর্থাৎ
উনি কিন্তু নিজে এটা ফিল করতে পারেন যে উনি অনেক সময় অবুঝের মতো আচরণ করেন। উনি আরও বলছেন, তোর কাছে এসে যেন আমি আরও ছেলে মানুষ হয়ে যাই, বুঝতেই পারি না কি চায় আমার মন। হতে পারে বন্ধুরা যে আপনার সান্নিধ্য ওনাকে এতটাই কামিং অ্যান্ড সুদিং এনার্জি একটা দেয় যে উনি না মানে আপনার কাছে এসে পুরো বাচ্চা হয়ে যান, আপনার কাছে এসে না পুরো ছেলে মানুষ। বাচ্চারা দেখবেন মায়ের কাছে কীরকম জেদ করে, এসে মা বাবার কাছে এসে কীরকম জেদ করে, জেদাজেদি করে, না আমার এটা চাই এটা চাই, এটা করতেই হবে। তো কেন করে? কারণ শিশুদের কাছে তাদের মা বাবা হলো বা মা বাবা হলেন তাদের আলটিমেট কমফর্ট জোন। তো সেই কমফর্ট জোনে এসে শিশুরা মনে করে যে তারা যাই চাইবে, আবদার করবে, যা সেটা তার পূরণ হবে। তো সেই কমফর্ট জোনটা না উনি আপনার কাছে খুঁজে পান। এই জন্যই উনি বলছেন, তোর কাছে এসে যেন আমি আরও ছেলে মানুষ হয়ে যাই। অর্থাৎ সেই ঘ্যান ঘ্যান করা, সেই ন্যাক করা, সেই আপনার কাছে আবদার করা, আদর করে আপনার কাছ থেকে চাওয়া, এই জিনিসটা না ওর মধ্যে হয়, ওনার মধ্যে হয়। এই জন্যে উনি বলছেন যে তোর কাছে এসে যেন আমি আরও ছেলে মানুষ হয়ে যাই, বুঝতেই পারি না কি চায় আমার মন। অর্থাৎ উনি অ্যাকচুয়ালি কী চাইছেন অনেক সময় না উনি সেটা গুলিয়ে ফেলেন। হয়তো খুব একটা ভালো মন নিয়ে উনি আপনার সাথে গেলেন, দেখা করলেন, কিন্তু কথায় কথায় ঝগড়া লেগে গেল, উনিও কিছুটা অবুঝের মতো আচরণ করে ফেলেন। ওনার কিন্তু এই বোধটা রয়েছে যে উনি এটা মাঝে মাঝে করেন, এবং তার জন্যে না উনি আপনাকে বার্তাও দিচ্ছেন, যেটা ওনার গোপন বার্তা। এই কথাগুলো হয়তো উনি আপনাকে সামনাসামনি সরাসরি কোনো দিনই বলতে পারবেন না, উনি গোপনে এই বার্তাগুলো আপনাকে দিতে চান যে উনি আপনার কাছে এলে এতটাই কমফর্ট জোন আপনার মধ্যে খুঁজে পান যে উনি না ছেলে মানুষ হয়ে যান। উনি বুঝতে পারেন না যে ওনার কী বলা উচিত, কী করা উচিত, বা ওনার মন অ্যাকচুয়ালি কী চাইছে। তোকে বুকে জড়িয়ে যে শান্তি আমি খুঁজে পাই তার কোনো তুলনা নেই রে। অর্থাৎ আপনার প্রিয়তম বা প্রিয়তমা যখনই আপনাকে বুকে জড়িয়ে ধরেন, যেই শান্তিটা উনি লাভ করতে পারেন, যেই মেন্টাল পিস, যে একটা আনন্দ উনি অনুভব করতে পারেন, সেটা উনি কোথাওই খুঁজে পান না, এবং তার কোনো তুলনা নেই রে। অর্থাৎ সেটা কোনো কিছুর সাথে, পৃথিবীর কোনো কিছুর সাথেই সেই শান্তি, সেই আনন্দের অনুভূতি কিন্তু তুলনীয় নয়। তুই আমার শান্তির আশ্রয়। দেখুন উনি বলেওছেন, তুই আমার শান্তির আশ্রয়। অর্থাৎ আপনার কাছে উনি আশ্রয় খুঁজে পান, আপনার ভালোবাসার কাছে উনি এতটাই নত যে উনি আপনার ভালোবাসায় আশ্রয় খুঁজে পান, ঘর খুঁজে পান। আপনার মধ্যে উনি নিজের ঘর দেখতে পান, নিজের আশ্রয় দেখতে পান। কাজল পরিস, তোর দু চোখ কাজল পড়লে যেন শান্ত দিঘি হয়ে যায়। আমি আগেও বলেছি যে উপরের লাইন এবং এই দুটি লাইন স্পেসিফিক্যালি হয়তো কোনো মহিলার জন্যেই তার পুরুষ মানুষটি এই বার্তা পাঠিয়েছেন। বাকি লাইন্সগুলো যদি পুরুষও দেখে থাকেন, আপনাদের প্রেমিকারা সেই কথাগুলো বলতে পারে, কিন্তু এই স্পেসিফিক লাইন দুটো কিন্তু শুধু মহিলাদের জন্যেই। কাজল পরিস, তোর দু চোখ কাজল পড়লে যেন শান্ত দিঘি হয়ে যায়। তোর চুলের গন্ধে আমার মন উথাল পাথাল হয়। চড়া পারফিউম মেখে ঘুরবি না একদম। অর্থাৎ আপনার চুলের গন্ধ ওনাকে মোহিত করে দেয়। হয়তো আপনি নিজের চুলটাকে খুব মেনটেন করেন, নারী পুরুষ নির্বিশেষে সকলেই এখানে হতে পারেন। হয়তো আপনারা নিজের চুলের খুব যত্ন করেন, খেয়াল রাখেন, আপনার চুলের সুমিষ্ট গন্ধ ওনার মন উথাল পাথাল করে দেয়। চড়া পারফিউম মেখে ঘুরবি না একদম। অর্থাৎ উনি একটা আপনাকে আবদার করে কিন্তু ওয়ার্নিং দিয়েছেন বন্ধুরা, যে চড়া পারফিউম মেখে ঘুরবি না একদম। আমি ছাড়াও তোর অনেক আশিক। অর্থাৎ উনি ছাড়াও হতে পারে না, আপনার অনেক অ্যাডমায়ারার্স রয়েছেন, আপনাকে অনেকেই পছন্দ করেন, আপনার সুন্দর চেহারা, আপনার সুন্দর গুণ, আপনার আকর্ষণীয় ব্যক্তিত্বের জন্যে উনি ছাড়াও হতে পারে আপনার অনেক অ্যাডমায়ারার্স রয়েছেন যারা আপনাকে ভীষণ পছন্দ করেন, আপনার ধারে কাছে ঘুরঘুর করেন, এবং সেটা নিয়ে না ওনার মধ্যে কিছুটা ইনসিকিউরিটি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি, কারণ মেসেজে তাই চ্যানেল হয়েছে। আমি ছাড়াও তোর অনেক আশিক, ভয় লাগে কেউ না কেড়ে নেয় তোকে আমার থেকে। অর্থাৎ উনি কিন্তু ভয় পাচ্ছেন যে পাছে ওনাকে আপনার থেকে কেউ আলাদা করে দেয়, এই ভয়টা কিন্তু ওনার মনের মধ্যে রয়েছে। কোথাও না কোথাও উনি একটা ইনসিকিউর ফিল করছেন, এই জন্য উনি আপনাকে চড়া পারফিউম মেখে ঘুরতে না করছেন, কারণ মিষ্টি পারফিউমের গন্ধে
মানুষ তো কি অনেক সময় অনেক এন্টিটিও অ্যাট্রাক্টেড হয়। যারা মুসলিম বন্ধুরা দেখছেন আমার, তারা নিশ্চয়ই জানেন যে মুসলিমদের একটা গোষ্ঠী হন জিন, যাদের বলা হয়। তো মানুষ ছাড়া জিনরাও কিন্তু ভীষণ রকমের অ্যাট্রাক্টেড হয় সুমিষ্ট পারফিউমের গন্ধে। তো এই ব্যাপারে না উনি ভীষণ কনশাস, উনি ভীষণ ইনসিকিওর যে আপনি যেন চড়া পারফিউম মেখে না ঘোরেন, কারণ উনি ছাড়াও আপনার অনেক আশিক, অনেক ভালোবাসার মানুষ, বা অনেক হয়তো অ্যাডমায়ারার্স যাকে বলে, ভালোবাসার মানুষ নয়, মানে হয়তো আপনাকে পছন্দ করেন এমন অনেক মানুষ আপনার চারপাশে রয়েছেন। তো উনি ভয় পাচ্ছেন যে কেউ না কেড়ে নেয় তোকে আমার থেকে, অর্থাৎ কেউ আপনাকে না ওনার থেকে কেড়ে নেন, এই ভয়টা কিন্তু ওনার মধ্যে রয়েছে। তুই শুধুই আমার, এই লাইনটা তো এক্সপ্লেনেশনের কোনো দরকারই নেই বন্ধুরা। আমি মানে ক্লিয়ার একটা ইনফরমেশন পাচ্ছি, উনি এটাই বলতে চাইছেন যে আপনি শুধুই ওনার, আপনাকে উনি ভালোবাসেন এবং আপনি ওনারই। তুই শুধুই আমার, জানিস তো তোকে খুব ভালোবাসি। দেখুন পরের লাইনগুলোতে তাই বলছে যে তুই শুধুই আমার, জানিস তো তোকে খুব ভালোবাসি। অর্থাৎ আপনি এই ব্যাপারটা সম্পর্কে ওয়াকিবহাল, বা আপনি এই ব্যাপারটা খুব ভালো করে জানেন যে উনি আপনাকে একেবারে নিজের প্রাণের মনে করেন এবং আপনাকে উনি খুবই ভালোবাসেন। তোর হয়েই থাকতে চাই আমৃত্যু, অর্থাৎ মৃত্যু পর্যন্ত উনি আপনার হয়েই থাকতে চান। অর্থাৎ বন্ধুরা, এখানে কিন্তু আপনার মানুষটি আপনাকে বিয়ে করতে চান, উনি আপনাকে নিজের জীবন সঙ্গী বা সঙ্গিনী হিসাবেই দেখছেন। ওনার মনের মধ্যে কোনো কিন্তু আর কোনো মানে অন্যরকম চিন্তা, কোনো দ্বিচারিতা এইসব কিছু নেই। উনি আপনাকে বিয়ে করতে চান, আপনার সাথেই থাকতে চান মৃত্যু পর্যন্ত। উনি সেটা ক্লিয়ার কাট বলেও দিয়েছেন, তুই শুধুই আমার, জানিস তো তোকে খুব ভালোবাসি, তোর হয়েই থাকতে চাই আমৃত্যু। অর্থাৎ মৃত্যু পর্যন্ত উনি কিন্তু আপনার হয়েই থাকতে চান, এই ব্যাপারে ওনার কোনো সন্দেহ নেই মনে, এবং উনি সেটাই কিন্তু ম্যানিফেস্ট করছেন। সো গ্রুপ 1, খুব মিষ্টি বার্তা আপনার মানুষটি আপনার জন্য পাঠিয়েছেন, এবং হতে পারে গ্রুপ 1 যারা দেখছেন বেশিরভাগই মহিলা, কারণ যেই মেসেজেসগুলো বা যে ধরনের মেসেজেসগুলো কনভে হয়েছে না, একজন পুরুষ মানুষই তার প্রিয়তমাকে জেনারেলি বলে থাকে। যারা পুরুষরা দেখছেন হতে পারে যে ওই কিছু স্পেসিফিক লাইন্স বাদ দিয়ে বাকি ইনফরমেশনগুলো আপনাদের জন্যে। আপনার মনের মানুষ হয়তো আপনাকে জানাতে চাইছেন যে তিনি আপনাকে বিয়ে করতে খুবই উৎসাহী, আগ্রহী, উনি আপনাকেই ম্যানিফেস্ট করছেন এবং আমৃত্যু আপনার সাথেই ইউনিয়ন চাইছেন। উনি বিশ্বাস করেন যে কোথাও আপনাদের দুজনের মধ্যে একটা ইটার্নাল বন্ড কিন্তু রয়েছে, কোথাও না কোথাও আপনাদের মধ্যে ইউনিয়ন হবে, এই জিনিসটা কিন্তু ওনারা বিশ্বাস করেন। এবং এই গোপন বার্তাটি হয়তো উনি মুখে কোনো দিনই আপনাকে বলতে পারবেন না, বা হয়তো উনি অতটা এক্সপ্রেসিভ নন, এক্সপ্রেস করতে পারেন না, বা হয়তো বাইরে বাইরে ঝগড়া করেন, কিন্তু ওনাদের মনে কিন্তু আপনাদের প্রতি এই বার্তাই রয়েছে গ্রুপ 1। সো গ্রুপ 1 দেখে নিলাম আপনাদের অটোমেটিক রাইটিং, এই ছিল আপনাদের রাইটিং। সো আশা করি আমার রাইটিং যেটা অটোমেটিক্যালি রাইটিংয়ে কনভে হয়েছে, সরি এক সেকেন্ড বন্ধুরা, অনেক সময় জিনিসপত্র না আওয়াজ করে কনফার্মেশন দিয়ে যায় মেসেজগুলো। সো এই যে একটা আওয়াজ হলো না, এটা কিন্তু কনফার্মেশন একটা এলো যে যেই মেসেজগুলো উনি আপনাকে যেই বার্তাগুলো পাঠিয়েছেন অটোমেটিক রাইটিংয়ের থ্রুতে, যেগুলো চ্যানেল হয়েছে সেইগুলো সত্যি। ওকে, সো কংগ্র্যাচুলেশনস গ্রুপ 1। আশা করি আমার এই অটোমেটিক রাইটিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে, মনে শান্তি পেয়ে থাকেন, তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন যে কেমন লাগছে আপনাদের, রেজোনেট করছে কিনা। আমার গলাটা আজকে একটু খারাপ হয়ে রয়েছে, ঠান্ডা লেগেছে আজকে, ওয়েদারটাও ভীষণ কেরকম হয়ে রয়েছে, বৃষ্টি হচ্ছে, আবার ভীষণ ভ্যাপসা গরম মতো পড়েছে। সো যাই হোক বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং অবশ্যই শান্তিতে থাকবেন। গ্রুপ 1 দেখা হচ্ছে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই। গ্রুপ 2 যারা এই সুন্দর বইটি
চুজ করেছেন গ্রে কালারের দ্য সং অফ পিটার লু, ক্যারোলিন ওব্রায়ানের লেখা। এইটা বললাম যেটা আমি যুদ্ধের উপরে বেস করে ঘটনা, যুদ্ধকালীন পরিস্থিতি এবং সেই সময় মানুষদের মনে সেটার কীরকম এফেক্ট পড়েছিল সেই সব নিয়ে খুব সুন্দর গল্প। সো যারা এই এই বইটিকে চুজ করেছেন গ্রুপ 2, দেখে নেব অটোমেটিক রাইটিংয়ের মাধ্যমে আপনার প্রিয় মানুষটি আপনাকে কি গোপন বার্তা দিতে চাইছেন। ওকে, সো বন্ধুরা, আমি টাইম স্ট্যাম্পে দিয়ে দেব কখন রাইটিং শুরু হচ্ছে এবং কখন রাইটিং এন্ড হচ্ছে। আপনারা যদি লেখার সময়টুকু অ্যাভয়েড করতে চান তাহলে ডিরেক্ট এক্সপ্ল্যানেশনে চলে যেতে পারেন। সো গ্রুপ 2 আমি শুরু করছি আপনাদের জন্য অটোমেটিক রাইটিং। আপনার মনের মানুষটি কী বার্তা দিতে চাইছেন এই মুহূর্তে।
গ্রুপ 2, এই রাইটিংটা করতে গিয়ে মাঝখানে অনেক প্রবলেম ফেস করতে হয়েছে, মাঝখানে অনেক বাধাপ্রাপ্ত হতে হয়েছে, এবং ইভেন হয়তো ভিডিও করার রেঞ্জটা অনেক মানে কাছাকাছি, আমি যেই রেঞ্জে ভিডিওটা শ্যুট করছিলাম প্রথমে, একটু ঠিক করে নিই, অনেকটা কাছাকাছি এবার দেখাচ্ছে, কারণ আমার দুটো ভিডিওকে অ্যাডজাস্ট করে তবে দিতে হচ্ছে। তো যেটা আমি চ্যানেল করতে পারছি যে আপনার মানুষটি না ভীষণ ডিস্টার্বড, তার জীবনে অনেক ওঠা পড়া সংঘর্ষ, অনেক কালো আধার রয়েছে, যেগুলো হয়তো উনি না আপনাকে দেখাতে চান না। ওনার মনে অনেক ক্ষত রয়েছে, অনেক আঘাত, অনেক ওঠা পড়া, উনি জীবনে অনেক কিছু না দেখেছেন, অনেক টাফ টাইম দেখেছেন উনি নিজের জীবনে। এই কারণে না মানে আমি যখন এই অটোমেটিক রাইটিংটা শুরু করি, মাঝখানে হঠাৎ করে লোডশেডিং হয়ে যায়, আবার আসে, আবার লোডশেডিং হয়ে যায়, আবার আসে। সো ফাইনালি আমি লেখাটা পুরোটা লিখে উঠতে পারি। মানে ওনার জীবনে ওনাকে অনেক চ্যালেঞ্জেস দেখতে হয়েছে, অনেক ট্রাবল দেখতে হয়েছে। হতে পারে উনি স্টার সিড বা স্টার চাইল্ড, কারণ স্টার সিড স্টার চাইল্ড যারা হন না তাদের কিন্তু জীবনে অনেক বেশি স্ট্রাগল দেখতে হয়, ঠিক আছে। এবং আপনাদের যে ইউনিয়নটা না, সেখানেও হতে পারে আপনাদের দুজনকেও অনেক স্ট্রাগল এই মুহূর্তে দেখতে হচ্ছে বা আগামী দিনে দেখতে হবে। সো যাই হোক, গ্রুপ 2 আমি কি মেসেজ উনি কনভে করছেন সেটা, যেটা চ্যানেল করে এসেছে, আমি সেটা বলতে চাই। খুব খাপছাড়া কথাগুলো, খুব ডিস্টার্বড, যেটা ফিল করতে পারছিলাম। যাই হোক, আমি পড়ছি গ্রুপ 2। ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়, আমার অবস্থাও ঠিক তেমন। খুব অস্থির লাগে মাঝে মাঝে, তোমার সাথে থাকতে পারবো তো? শুরু তো হয়েছিল খুব ক্যাজুয়ালি, এতদিন মনে হতো সবই খুব ক্যাজুয়াল, কিন্তু আজ যেন তুমি মনের গভীরে ঢুকে গেছো। কিন্তু ভয় লাগে, যদি তুমি আমায় ছেড়ে চলে যাও, তাই বেশি কিছু বলি না। আগেও তো হৃদয় ভেঙেছে আমার, তাই সতর্ক থাকি এখন। কিছুটা একা চোরা আমি, এই একা চোরা লিখতে গিয়ে আমাকে একটু ট্রাবল ফেস করতে হচ্ছিল। জানি না, হয়তো এই একা চোরা জিনিসটা ওনার নিজের মনের মধ্যে হয়তো এটা নিয়ে একটা ক্ষোভ রয়েছে যে উনি হয়তো বেশি মিশতে পারেন না, মিলতে পারেন না, সে একটু একাচোরা থাকেন, এই জন্য হয়তো ওনাকে অনেকে বলেনও, বাট উনি এরকমই, এটাই ওনার স্বভাব। কিছুটা একাচোরা আমি, জানোই তো, বাইরে থেকে যতটা স্মার্ট মনে হয়, ভিতর থেকে ততটাই বাচ্চা। তুমি আমায় বুঝতে পারো কি? যদি কান পাতো তাহলে শুনতে পাবে আমারই হৃদয়ের শব্দ। ভালোবাসা আর রামধনু যেই দেশে মিলেমিশে যায়, সেই দেশেই হবে আমাদের বাস। এই কল্পনা বিলাসটুকুই আমার সম্বল। জানি না এ জীবনে কতটা দিতে পারবো তোমায়, শুধু বলতে চাই ভালোবাসি। বন্ধুরা, আপনার মানুষটি না জীবনে এত বেশি ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে উঠে এসছেন, ওনার মনের মধ্যে অনেক কষ্ট জমা হয়ে রয়েছে। যার জন্যে না উনি কিছুটা মানে ইন্ট্রোভার্ট, প্রচণ্ড ইন্ট্রোভার্ট হয়ে গেছেন। উনি হয়তো আপনাকে সেইভাবে বলেনও না যে উনি কতটা আপনাকে ভালোবাসেন, এবং কোথাও একটা ফিয়ারফুলনেস রয়েছে ওনার মধ্যে, হয়তো প্রত্যেক মুহূর্তে উনি ভয় পান আপনাকে হারিয়ে ফেলার। উনি আপনাকে কোনোভাবে হারাতে চান না বন্ধুরা, উনি সবসময় চান যে আপনাকে যেন উনি সঙ্গে নিয়ে চলতে পারেন। কিন্তু ওনার মধ্যে না কোথাও একটা সেলফ ডাউট কাজ করছে যে কতটা উনি আপনাকে দিতে পারবেন। আমি এক্সপ্লেন করছি একটা একটা প্রভার্ব দিয়ে, বা একটা যেটা বলে যে আমাদের প্রবচন টাইপের হয় না কতগুলো প্রভার্ব, সেইগুলো দিয়ে শুরু করছেন উনি। ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়, আমার অবস্থাও ঠিক তেমন। ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়, এটা একটা প্রভার্ব। অর্থাৎ ধরুন কখনো যদি কোনো গোয়ালে আগুন লেগে যায় না, তো আগুনের যে রং, অগ্নিভ রং যেটা, তো যারা মানে সেই গোয়ালে থাকে যেসব গরুরা, একবার তারা সেটা যদি মানে আত্মস্থ করে নেয় যে আগুনের রংটা, পরবর্তীকালে না আকাশে যখন গোধূলির সময়টা আসে সিঁদুরে মেঘ দেখা যায়, তখন বলে নাকি যে সেই গাই গরুরা যারা ওই জ্বলন্ত গোয়াল থেকে ধরুন উদ্ধার পেয়েছিল কোনো একটা সময়,
সেই গাই গরুরা না সেই সিঁদুর রঙের মেঘ দেখলে ওদের ভয় লাগে, মানে ওরা মনে করে আবার বোধহয় আগুন লেগেছে এবং তাদের মধ্যে একটা ভয়াবহ স্মৃতির অভিজ্ঞতা কাজ করে। তো এই একটা প্রবচন দিয়ে বা এই একটা প্রভাব দিয়ে উনি শুরু করেছেন, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়, আমার অবস্থাও ঠিক তেমন। অর্থাৎ ওনার কোনো অতীত অভিজ্ঞতা রয়েছে, হয়তো ওনার ব্রেকআপ হয়ে গিয়েছিল খুব বিচ্ছিরিভাবে, বা কোনো প্রিয় মানুষকে হয়তো উনি নিজের জীবন থেকে হারিয়ে ফেলেছিলেন। তো এই কারণে উনি বলছেন ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়, আমার অবস্থাও ঠিক তেমন। খুব অস্থির লাগে মাঝে মাঝে, যেটা হচ্ছে ওনার ভীষণ ডিস্টার্বিং, যে ডিস্টারবেন্সটা না আমার এই লেখাটা করতে গিয়েও আসছিল, বারবার যেটা লোডশেডিং হচ্ছিল, বারবার অন্ধকার হয়ে যাচ্ছিল। তো হতে পারে না বন্ধুরা যে আপনার এই ভালোবাসার মানুষটি জীবনে অনেকবার ওনার আলো নিভে গেছে, উনি হয়তো আবার আলো জ্বালিয়েছেন, উনি হয়তো আবার লাইট ইগনাইট করেছেন। সুতরাং ওনাকে অনেক স্ট্রাগল দেখতে হয়েছে, এই জন্য না ওনার চিত্তে স্থিরতাটা এখনও অবধি আসেনি, উনি খুব অস্থির ফিল করেন, খুব অস্থির লাগে মাঝে মাঝে। তোমার সাথে থাকতে পারবো তো, উনি এই প্রশ্নটা হয়তো নিজেকেই করেছেন বা আপনাকে করেছেন, যে উনি আপনার সাথে আজীবন থাকতে পারবেন কিনা। কারণ উনি না অনেক প্রিয় মানুষকে হয়তো জীবনে হারিয়েছেন, এই দুঃখ বোধটা ওনার মধ্যে রয়েছে। শুরু তো হয়েছিল খুব ক্যাজুয়ালি, অর্থাৎ হতে পারে আপনাদের আলাপ পরিচয়টা ভীষণ সাধারণভাবে হয়েছিল, খুব ক্যাজুয়ালি শুরু হয়েছিল। এতদিন মনে হতো সবই খুব ক্যাজুয়াল, অর্থাৎ প্রথম দিকে হয়তো আপনাদের মেলামেশাটা বা এই পরিচয়টা, এই আলাপটা উনি ভীষণ ক্যাজুয়ালি দেখছিলেন, হয়তো সাধারণ একটা মেলামেশা বলেই দেখছিলেন। কিন্তু আজ যেন তুমি মনের গভীরে ঢুকে গেছো, অর্থাৎ এখন কিন্তু আপনি ওনার হৃদয়ে অধিষ্ঠান করে গেছেন, ওনার হৃদয়ে কিন্তু শুধুমাত্র আপনিই রয়েছেন। কিন্তু ভয় লাগে যদি তুমি আমায় ছেড়ে চলে যাও, অর্থাৎ সেই একটা প্যাটার্ন, হয়তো অতীতে ওনার কোনো ভালোবাসার মানুষ, নট নেসেসারি রোম্যান্টিক রিলেশনশিপ, এক্ষেত্রে কোনো ঘনিষ্ঠ আত্মীয়, মা বাবা হতে পারে, হতে পারে কোন দিদি দাদা, হয়তো উনি হারিয়েছেন ছোটোবেলায়, হয়তো ওনার অতীত অভিজ্ঞতা কিছু রয়েছে, যার স্মৃতি রয়েছে, যে উনি প্রিয়জনদের হারিয়ে ফেলেন, প্রিয় জিনিসকে হারিয়ে ফেলেন, এই জন্য এই ভয়টা ওনার মধ্যে না রয়েছে, একটা ফিয়ারফুলনেস আমি প্রথম থেকে, এবং প্রচুর অন্ধকার, প্রচুর অন্ধকার, ঠিক আছে, ওনার জীবনে কিন্তু অনেক স্ট্রাগল, যেটা আমি বুঝতে পারছি। কিন্তু ভয় লাগে যদি তুমি আমায় ছেড়ে চলে যাও, তাই বেশি কিছু বলি না। অর্থাৎ উনি এইটা ভয় পান যে উনি যদি নিজের ভালোবাসাটা বেশি করে এক্সপ্রেস করেন আপনার প্রতি, এবং আপনি যদি ওনাকে ছেড়ে চলে যান, ওনার কোনো কথায় যদি আপনি বিরক্ত বোধ করেন, বা হয়তো ওনার বেশি ভালোবাসা প্রকাশের দিকটা দেখে আবার প্রকৃতি আপনাকে ওনার কাছ থেকে কেড়ে নেন, এই একটা ফিয়ারফুলনেস কিন্তু ওনার মধ্যে রয়েছে। আগেও তো হৃদয় ভেঙেছে আমার, তাই সতর্ক থাকি এখন। অর্থাৎ ওনার আগেও হার্ট ব্রেক হয়েছে, রোম্যান্টিক কানেকশন থেকেও হার্ট ব্রেক হতে পারে, বাট নট নেসেসারিলি যে সবসময় রোম্যান্টিক কানেকশন থেকে হার্ট ব্রেক হবে। হতে পারে যে কোনো ঘনিষ্ঠ মানুষকে, কোনো ভালোবাসার মানুষকে না উনি হারিয়েছেন, ওনার হৃদয় ভেঙে চুরে গিয়েছিল অতীতে। তো এই কারণেই না উনি সেই আঘাতটা আর পেতে চান না, তাই সতর্ক থাকি এখন। এই জন্য উনি নিজেকে এতটা এক্সপ্রেসই করেন না, বা নিজেকে অতটা কারোর প্রতি নির্ভরশীল হয়তো হতে দেন না, যাতে পুনরায় ওনাকে আঘাত পেতে হয়। কিছুটা একাচোরা আমি, অর্থাৎ হয়তো উনি একা একা থাকতে ভালোবাসেন, ইন্ট্রোভার্ট, উনি অনেক কিছু দেখেছেন জীবনে, অনেক ওঠা পড়া উনি দেখেছেন, অনেক ফেক ফ্রেন্ডশিপ, ফেক মানুষ, মিথ্যে সাহচর্য, মিথ্যে সহানুভূতি, মিথ্যা বন্ধুত্ব উনি অনেক পেরিয়ে এসছেন। হ্যাঁ, এই জন্য না উনি অনেকটা একাচোরা হয়ে গেছেন, জানোই তো। অর্থাৎ হয়তো আপনি জানেন যে উনি একা থাকতে ভালোবাসেন, বা কিছুটা একাচোরা, বা হয়তো ওনার কোনো গ্রুপ অফ ফ্রেন্ডস নেই, খুব লিমিটেড সংখ্যক বন্ধু বান্ধব, বা হয়তো আপনিও ওনার জীবনে একমাত্র বন্ধু, আর হয়তো ওনার জীবনে বিশেষ কেউ নেই, এটা উনি বলেছেন। কিছুটা একাচোরা আমি, জানোই তো। অর্থাৎ আপনি জানেন এই ব্যাপারটা, বাইরে থেকে যতটা স্মার্ট মনে হয় ভিতর থেকে ততটাই বাচ্চা। অর্থাৎ বাইরে থেকে হয়তো উনি ভীষণ একটা স্মার্ট অ্যাপিয়ারেন্স, ভীষণ স্মার্ট লুক, হয়তো ভীষণ আপডেটেড, কথাবার্তা খুব সুন্দর বলেন, কিন্তু ভেতরে না ওনার কোথাও সেই শিশুটা যে খালি ভালোবাসা চায়, আদর চায়, সেই শিশুটা না এখনও ওনার ভিতরে কোথাও রয়েছে। কোথাও সেই শিশুটা এখনও রয়েছে। শিশুদের মন খুব সরল হয়, একদম নরম মাটির মতো মন হয়,
আপনি সেটাকে যেরকম শেপ দেবেন সেটা সেরকম শেপেই আসে। সুতরাং শৈশবটা সুন্দর হওয়া প্রত্যেকটি মানুষের ভীষণ দরকার। হয়তো ওনার শৈশবে কোনো কষ্ট, কোনো আঘাত ছিল, যার জন্য ওনার শৈশবটাকে উনি সেইভাবে যাপন করতে পারেননি যেইভাবে আর 5টা বাচ্চা করতে পারে। এই জন্য হয়তো বাইরে উনি যতটাই অ্যাপিয়ারেন্সে স্মার্ট হন না কেন, ভেতরে ওনার সেই শিশুটা এখনও রয়েই গেছে। তুমি আমায় বুঝতে পারো কি? উনি আপনাকে প্রশ্ন করেছেন যে আপনি ওনাকে বুঝতে পারেন কিনা, কারণ ওনার এক্সপেকটেশন হয়তো এই জিনিসটাকে ঘিরে রয়েছে যে আপনি ওনাকে বুঝবেন, আপনি ওনাকে বোঝার চেষ্টা করবেন। যদি কান পাতো তাহলে শুনতে পাবে আমারই হৃদয়ের শব্দ। অর্থাৎ হয়তো উনি চান যে ওনার বুকে কান পেতে আপনি ওনার হৃদয়ের শব্দ শুনুন, ফিল করুন, ওনার হৃদয়ের প্রত্যেকটা রিদম, প্রত্যেকটা হার্টবিটকে আপনি ফিল করুন, এটা উনি চাইছেন। ভালোবাসা রামধনু যেই দেশে মিলেমিশে যায় সেই দেশেই হবে আমাদের বাস। এই কল্পনা বিলাসটুকুই আমার সম্বল। অর্থাৎ হয়তো উনি স্বপ্ন দেখেন যে এমন একটা কোনো সুন্দর দেশ রয়েছে যেখানে ভালোবাসা রামধনু, অর্থাৎ 7 রঙা যে সুন্দর রামধনু, সেই রামধনু আর ভালোবাসা মিলেমিশে যায়, সেই দেশেই আপনাদের দুজনের বাস হবে। এবং এই কল্পনা বিলাসটা না উনি করতে ভালোবাসেন এবং এটাকেই নিজের জীবনের সারবত্তা বলে মনে করেন। কারণ হয়তো না বাস্তবের জটিলতা কুটিলতা দেখতে দেখতে না হয়তো বাস্তবের উপর থেকে ওনার বিশ্বাস অনেকটা কমে গেছে। উনি হয়তো বাইরে থেকে অনেক, আপনার মনে হয় ভীষণ একটা সোবার, ভীষণ সর্টেড একজন মানুষ, হয়তো ওনার জীবনে কোনো দুঃখ নেই, কিন্তু ওনার ভিতরে ভিতরে না একটা চাপা কষ্ট রয়েছে, ঠিক আছে? এবং ওনার না বাস্তবের উপর বিশ্বাস নেই, কারণ উনি কোনো আঘাত প্রাপ্ত হয়েছেন, এই জন্য না বাস্তব থেকে ওনার বিশ্বাস কিছুটা উঠে গেছে। সো এই কল্পনা বিলাসটুকুই না উনি নিজের সম্বল বলে মনে করেন, যে কোনো দিন যে কোনো ভালোবাসার দেশে যেখানে রামধনু ওঠে এবং ভালোবাসার রং এবং রামধনুর রং মিলেমিশে যায়, সেখানে আপনাদের দুজনের বাস হবে। জানি না এই জীবনে কতটা দিতে পারবো তোমায়। অর্থাৎ হয়তো না উনি হয়তো ছোটোবেলা থেকে এই প্যাটার্নটা দেখে এসছেন যে কোনো কিছু দিলে তবে ভালোবাসা পাওয়া যাবে। অর্থাৎ নিঃস্বার্থ ভালোবাসা, নিঃস্বার্থ টান, নিঃস্বার্থ আগ্রহ যে থাকতে পারে, এই জিনিসটা হয়তো উনি দেখেননি। উনি হয়তো উনি সবসময় এটাই ফিল করে গেছেন যে কোনো কিছু দিলেই তার পরিবর্তে ভালোবাসা পাওয়া যেতে পারে, হয়তো গুড পারফরমেন্স করলেই তার পরিবর্তে ভালোবাসা পাওয়া যেতে পারে, হয়তো ভালো রেজাল্ট করলেই তবে তার পরিবর্তে ভালোবাসা পাওয়া যেতে পারে, না হলে হয়তো তিরস্কার, না হলে হয়তো অনেক কিছু শুনতে হতে পারে। এরকম একটা প্যাটার্নের মধ্যে দিয়ে না ওনার শিশু বয়সটা কেটেছে। এই জন্যে না উনি সবসময় তটস্থ থাকেন যে উনি নিজের ভালোবাসার মানুষকে কতটা দিতে পারবেন। সবটা দিতে না পারলে যদি ভালোবাসার মানুষ ত্যাগ করে চলে যান ওনাকে, এই ভয়টা ওনার মধ্যে রয়েছে, যার জন্য উনি লিখেছেন, জানি না এই জীবনে কতটা দিতে পারবো তোমায়, শুধু বলতে চাই ভালোবাসি। অর্থাৎ উনি যে আপনাকে ভালোবাসেন এই জিনিসটা না উনি আপনাকে জানাতে চাইছেন এবং এটা খুব আন্তরিকভাবে জানাতে চাইছেন। উনি কোনো কিছু আপনার কাছে আকুতি জানাচ্ছেন না, কোনো হয়তো প্রত্যাশা ওনার মধ্যে নেই বিশেষ আপনাকে নিয়ে। হ্যাঁ, উনি শুধু কল্পনা করতে ভালোবাসেন যে আপনাদের ইউনিয়ন হয়েছে এবং উনি প্রত্যাশাটাকেও নিজের থেকে দূরেই রাখতে চান, কারণ বাস্তবকে উনি ভরসা হয়তো সেভাবে করেন না বন্ধুরা। ওকে, গ্রুপ 2। সো গ্রুপ 2 আপনাদের যে আমি এটা আপনারা এই অপশানটা নিয়েছেন, এটা অ্যাকচুয়ালি যুদ্ধ পরবর্তী অবস্থা, যুদ্ধের সময় মানুষের জীবনে যে কী ওঠা পড়া আসে সেই সব সম্বন্ধে। এবং আমি না আপনার পার্টনারের যে মেসেজগুলো এখানে লিখলাম বা চ্যানেল হলো যেখানে, আমার মনে হলো না ওনার জীবনটাও না একটা যুদ্ধ। উনি হয়তো আপনাকে দেখান না বা আপনি হয়তো কিছুই জানেন না, আপনি হয়তো সেই যুদ্ধের আঁচও হয়তো উনি আপনার উপর লাগতে দেননি, কিন্তু ওনার জীবনটা কিন্তু লিটারালি একটা ফাইট। ওকে, সো এই বার্তায় উনি আপনাকে দিতে চেয়েছেন যে উনি আপনাকে ভালোবাসেন, এবং আপনার সাথে উনি ভবিষ্যতের স্বপ্ন দেখেন। সো গ্রুপ 2 এই ছিল আপনাদের অটোমেটিক রাইটিং। খুব হেভি এনার্জি আমার মনে হলো, খুব হার্ড অ্যান্ড হেভি এনার্জি। এবং হয় মানুষের জীবনে অনেক ওঠাপড়া থাকে, কিন্তু সত্যিকারের ভালোবাসা অনেক সময় অনেক কষ্টের উপর প্রলেপ দেয় আমাদের, তো সেটাই আর কি কথা। তো গ্রুপ 2 এই ছিল আপনাদের জন্য অটোমেটিক রাইটিং। আশা করি আমার রাইটিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করতে পেরেছেন, মনে শান্তি পেয়েছেন।
সো যদি আমার রিডিং আপনাদের ভালো লেগে থাকে, অটোমেটিক রাইটিংয়ের ভিডিওটা ভালো লেগে থাকে, তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন। গ্রুপ 2 দেখা হচ্ছে তাহলে আপনাদের সাথে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।